আচ্ছা, তো এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার হইল আর কি, যে এক্স অক্ষের লম্বরেখার সমীকরণ কেমন, ওয়াই অক্ষের লম্বরেখার সমীকরণ কেমন, অথবা যদি ঘুরাই বলি, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কেমন, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কেমন। তাহলে এই দুইটা সমীকরণ আমাদের মুখস্থ রাখা লাগবে, দেখে চিনতে হবে আর কি। ধরো কিভাবে চিনবা, মনে করো তোমাকে দেওয়া আছে এক্স সমান সমান 2, এটা দেখেই চিনবা যে এক্স সমান সমান 2 দেওয়া আছে, তার মানে এটা কেমন সরলরেখা। দেখো আমি আঁকাইতেছি, এক্স সমান সমান 2, মানে তুমি এক্স অক্ষ বরাবর কতটুকু যাবা, 2 একক যাবা, 2 একক, মনে করো এই পর্যন্ত আসলা, এক্স অক্ষ বরাবর 2 একক আসলা, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, 2,0 হবে না? অবশ্যই। এখন x = 2 একটা যদি সরল রেখা হয়, এই সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে x এর মান কত, 2, তাহলে সরলরেখাটা কেমন হবে, এরকম হবে না, যেখানে প্রত্যেকটা বিন্দুতে ভুজের মান কত বা x এর মান কত, 2, প্রত্যেকটা বিন্দুতেই x এর মান 2 করে, y এর মান যে কোনো কিছু হইতে পারে, প্রত্যেকটা বিন্দুতে x এর মান 2 করে। তাহলে এটা কেমন সরলরেখা, x অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ, এটা হচ্ছে x অক্ষের উপর লম্ব রেখা, অথবা y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল বলা যায় এবং x অক্ষের উপর লম্ব বলা যায়। ওকে, নেক্সট, যদি তোমাকে এরকম একটা জিনিস দিয়ে দেয় যে y সমান সমান হচ্ছে 2, তো তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল একটা সরলরেখা। কিভাবে, দেখো y সমান সমান 2, কোথায় গেলে y সমান সমান 2 হবে, মানে ভুজের মান 2, তো এখান থেকে y সমান সমান হচ্ছে 2, তাহলে এই মনে করো এখানে আসলা, এতটুকু হচ্ছে তোমার 2, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এটা y অক্ষে ভুজের মান 0, কোটির মান হচ্ছে 2। এখন y = 2 এমন একটা সরলরেখা যেখানে প্রত্যেক বিন্দুতে y এর মান 2, তাহলে কেমন সরলরেখা হবে, এরকম একটা সরলরেখা হবে যেখানে প্রত্যেক বিন্দুতে y এর মান কত, 2, এখানে প্রত্যেক বিন্দুতে y এর মান হচ্ছে 2। এই পেস্ট কালার সরলরেখার প্রত্যেকটা বিন্দু নাও, এই বিন্দু নাও, এখানেও y এর মান কত আসবে, 2 আসবে, কোটির মান যে কোনো কিছু একটা হবে আর কি, প্রত্যেকটা বিন্দুতে y এর মান কত আসবে, 2 আসবে, মানে উপরে নিচে তো যাচ্ছি না, চেঞ্জ হচ্ছে না। তাহলে এটা হচ্ছে y = 2 রেখার সমীকরণ। এই সমীকরণের নাম কি হতে পারে, এই সমীকরণটা হচ্ছে x অক্ষের সমান্তরাল, x অক্ষের সাথে কি সমান্তরাল, আর y অক্ষের সাথে লম্ব 90 ডিগ্রি কোণে আছে। তাহলে একটা সরলরেখার দুইটা করে নাম হচ্ছে আর কি। ওকে, এইবার এই প্রশ্নটা পড়া লাগবে। প্রশ্নটা কি বলছে, x = 1 এবং y = 1 রেখাদ্বয় অক্ষদ্বয়ের সাথে যে ক্ষেত্রটি তৈরি করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, তাহলে চিত্র একটু আঁকাইতে হবে তোমাদেরকে বোঝার জন্য। ধরো এটা x অক্ষরেখা এবং y অক্ষরেখা, ওকে, x অক্ষ এবং হচ্ছে y অক্ষ। তো তোমাকে বলছে x = 1, এটা কেমন রেখা, x = 1 এটা কেমন রেখা, x = 1 মানে x অক্ষ বরাবর তুমি এক একক যাবা, এক একক, কতটুকু এটা, 1 একক যাবা। তাহলে এটা কেমন রেখা, যেখানে এটা এমন একটা সরল রেখা যেখানে প্রত্যেকটা বিন্দুতে x এর মান কত, 1, কেমন সরলরেখা হবে তাহলে, এই যে এরকম সরলরেখা হবে যেখানে প্রত্যেকটা বিন্দুতে x এর মান কত, 1, x এর মান কি চেঞ্জ হবে, এখানে হবে না, কারণটা কি, আচ্ছা এখানে আমাদের বলে দিছে x = 1, তাহলে এই সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে x এর মান কত হবে, x এর মান হবে 1, প্রত্যেকটা বিন্দুতে x এর মান হবে 1, কোটির মান হয়তো চেঞ্জ হবে, বাট ভুজের মান চেঞ্জ হবে না। ভুজের মান কেন চেঞ্জ হবে না, কারণ আমি তো ডানে বামে যাচ্ছি না, ডানে বামে গেলে ভুজের মান চেঞ্জ হয়, বাট উপরে নিচে গেলে শুধুমাত্র কোটির মান চেঞ্জ হয়, শুধুমাত্র কোটির মান চেঞ্জ হয়। তাহলে এটা কেমন সরলরেখা, x = 1। নেক্সট, তোমাকে বলছে y = 1, ওকে, তাহলে y = 1 এটা কেমন সরলরেখা, তাহলে y অক্ষ থেকে 1 পরিমাণ যাবা এইদিকে, এই যে 1, মনে করো এতটুকু হচ্ছে 1, 1 পরিমাণ আসলাম, উপরের দিকে আসলাম। তাহলে এখন y = 1 এটা কেমন সরলরেখা, এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল একটা সরলরেখা, এই যে এরকম দেখতে, x অক্ষের সমান্তরাল একটা সরলরেখা, যার x অক্ষের সমান্তরাল একটা সরলরেখা যার প্রত্যেকটা বিন্দুতে y এর মান কত, 1, মানে কোটির মান হচ্ছে 1, প্রত্যেকটা বিন্দু যে কোনো বিন্দু নাও না কেন কোটির মান কত আসবে, 1 আসবে। এখানে একটা বিন্দু নিলেও এটার কোটির মান কত আসবে, 1 আসবে, কারণ তুমি তো উপরে নিচে যাচ্ছ না, উপরে নিচে গেলে কোটির মান চেঞ্জ হয়, আর ডানে বামে গেলে শুধুমাত্র ভুজের মান চেঞ্জ হয়। তাহলে এই সরলরেখার পরিচয়টা কি, y = 1।
এখন আমাদের বলছে এই দুইটা রেখা অক্ষদ্বয়ের সাথে মানে দুইটা অক্ষের সাথে যে ক্ষেত্রটি তৈরি করে, দেখো তো দুইটা অক্ষের সাথে কোন ক্ষেত্রটা তৈরি করলো এখানে। দুইটা অক্ষের সাথে এই যে একটা অক্ষ এক্স অক্ষ, এটা একটা ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে এক্স অক্ষ, এই দুইটা অক্ষের সাথে কোন ক্ষেত্রটা তৈরি করলো? এই ক্ষেত্রটা, এই চতুর্ভুজটা তৈরি করলো। তো এই চতুর্ভুজের ক্ষেত্রফল তোমাকে বের করতে বলছে। তো এই চতুর্ভুজের ক্ষেত্রফল তোমাকে কি করতে বলছে? বের করতে বলছে। এখন এটা তুমি অনেক ভাবে বের করতে পারো। প্রথম কথা খেয়াল করো, চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ। তুমি এখানে দেখতেই পাচ্ছ এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত? 1, প্রস্থ তো 1, তো এটা গুণ দিলেই তো এটা ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তাহলে দৈর্ঘ্য 1, প্রস্থ 1, ক্ষেত্রফল কত আসবে? 1 বর্গ একক। এটা হচ্ছে শর্ট মানে সহজ পদ্ধতি আর কি। তো সবসময় তো সহজ পদ্ধতি দিয়ে হবে না, তো আমাদের আরেকটা পদ্ধতি জানা লাগবে। এটা কি বিন্দু? এটা হচ্ছে আমাদের মূল বিন্দু 0,0। তুমি এখান থেকে ডান দিক বরাবর 1 একক আসছো, এই বিন্দুটা কত হবে? এটা এক্স অক্ষের উপর একটা বিন্দু, এক্স অক্ষের একটা উপর বিন্দুর কোটি কত হয়? 0 হয়। এক্স অক্ষের উপর বিন্দুর ওয়াই 0 হয় আর কি। তুমি এক্স অক্ষ বরাবর কতটুকু আসছো? 1 পরিমাণ, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? 1,0। আচ্ছা, এই যে যে বিন্দুটা, এই বিন্দুটার ভুজ 0, ভুজ 0, কিন্তু কোটি কত? কোটি এই যে উপরের দিকে উঠছো কতটুকু? 1 পরিমাণ, তাহলে কোটি হচ্ছে 1। এখন কত হচ্ছে? এই বিন্দুটা কত? তুমি খেয়াল করো, এই বিন্দুতে গোলাপি সরলরেখাটা আসছে আবার সাদা সরলরেখাটা আসছে। গোলাপি সরলরেখাটার গোলাপি সরলরেখাটার প্রত্যেক বিন্দুতে ভুজের মান কত? 1 না? এই যে x সমান সমান হচ্ছে 1, x সমান সমান হচ্ছে 1, প্রত্যেক বিন্দুতেই তো ভুজের মান 1 হবে। প্রত্যেক বিন্দুতেই তো ভুজের মান 1 হবে গোলাপি সরলরেখার। আচ্ছা, আর সাদা কালার যে সরলরেখা, এটার প্রত্যেক বিন্দুতে কোটির মান কত হবে? 1 হবে। প্রত্যেক বিন্দুতে কোটির মান কত? 1। প্রত্যেক বিন্দুতে কোটির মান হচ্ছে 1, ভুজের মান যে কোনো কিছুই হোক না কেন। তাহলে এই যে যে বিন্দুটা, এই বিন্দুটা কিন্তু সাদাটার উপরেও আছে, গোলাপিটার উপরেও আছে। তো গোলাপিটার জন্য ভুজের মান হচ্ছে 1 এবং সাদাটার জন্য কোটির মান হচ্ছে 1। মানে এটা এমন একটা বিন্দু, যেই বিন্দুটা কি করেছে, মানে এই বিন্দুটা গোলাপি রেখা থেকেও আসতেছে, সাদা রেখা থেকেও আসতেছে। তো গোলাপি রেখার জন্য ভুজের মান 1 আর সাদা রেখার জন্য কোটির মান 1, দুইটা বসাই দিয়েছি, 4টা বিন্দু পেয়ে গেছি। এখন 4টা বিন্দু দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফল কিভাবে বের করতাম? হাফ দিতাম, পরে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতাম। কিভাবে? প্রথমে 0,1 বিন্দুটা নিলাম, 0 1, তারপরে 0 0, তারপরে 1 0, তারপরে 1 1, তারপরে আবার প্রথম বিন্দু 0 1, যেখান থেকে শুরু করছি সেখানে এসে শেষ করলাম। তো এইভাবে কিন্তু আমরা ক্ষেত্রফল বের করা দেখেছি। তো এইভাবে ক্ষেত্রফল বের করে দেখি কত আসে। মডিউলাস 0 সাথে 0 গুণ করলে 0, 0 সাথে 0 গুণ করলে 0, 1 এর সাথে 1 গুণ করলে 1, আর এখানে 1, 1 প্লাস 1, এটা আসলো মাইনাস, সূত্রের মাইনাস। 1 এর সাথে 0 গুণ, 0 এর সাথে 1 গুণ, সব 0 চলে আসবে, 0। কত আসলো এখান থেকে? ভিতরে আসতেছে 2 আর বাইরে হচ্ছে হাফ, ভিতরে আসতেছে 2, হাফ আর 2 গুণ করলে কত আসবে? 1 বর্গ একক আসবে ক্ষেত্রফল। দেখো যেভাবেই করো 1 বর্গ একক আসতেছে ক্ষেত্রফল, যেভাবেই করো না কেন ক্ষেত্রফল আসতেছে 1 বর্গ একক। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার পদ্ধতি এবং এটা হচ্ছে 2 নাম্বার পদ্ধতি। তো 2 নাম্বার পদ্ধতিটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এইভাবে সব অঙ্ক তুমি করতে পারবে, বাট এইটা দিয়ে সবসময় অঙ্ক করতে পারবে না। কারণ সবসময় তো সেটা আয়তক্ষেত্র হবে না যে দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে দিবা, আঁকা বাঁকা হলে তো আর দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে ক্ষেত্রফল বের করতে পারবে না। ওকে, রেখাদ্বয়ের ছেদবিন্দু, এটা লাস্ট টপিক আজকের, ছোট্ট একটা ক্লাস, যেহেতু কেউ উপস্থিত নাই ওইভাবে। মনে করো এই যে একটা রেখা আছে এবং এই যে একটা রেখা আছে, দুইটা আলাদা রেখা আর কি। তো ধরো ওই যে হলুদ কালার যে রেখাটা আছে, এইটার সমীকরণ হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু হচ্ছে 0। a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু হচ্ছে 0। আর এই যে গোলাপি যে সরলরেখাটা আছে, এইটার সরলরেখাটার সমীকরণ এরকম, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। তারা দুইজন যে বিন্দুতে মিলিত হয়েছে এটাকে বলা হয় ছেদবিন্দু, এটাকে বলা হয় ছেদবিন্দু।
কথা হচ্ছে এই ছেদবিন্দুর স্থানাঙ্কটা কত, ছেদবিন্দুর স্থানাঙ্কটা কত, মানে এটা কত কমা কত বিন্দু, এটার ভুজ এবং কোটি কত এই স্থানাঙ্ক। আচ্ছা কিভাবে করব, তো আমাদের দুইটা সরলরেখা দেওয়া আছে না, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, আর একটা সরলরেখা দেওয়া আছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। এই দুইটা সরলরেখাকে তুমি যদি সমাধান করো, সমাধান করলে x আর y এর মান পাবা না, x আর y এর মান পাবা, সেই সমাধান করা বিন্দুটাই হবে এই ছেদবিন্দুটা, সেই সমাধান করা বিন্দুটাই হবে এই ছেদবিন্দুটা। তার মানে এখান থেকে সমাধান করবা, এটা কিভাবে সমাধান করবে এই দুইটা সমীকরণ, এক নাম্বার প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারবা, প্রতিস্থাপন। দুই নাম্বার অপনয়নে করতে পারবা, এগুলো ছোটবেলায় করেছো অপনয়ন। তিন নাম্বার বজ্রগুণনে করতে পারবা, বজ্রগুণন। চার নাম্বার তো ক্যালকুলেটর তো করতে পারবাই, ক্যালকুলেটরও করতে পারবা। কিন্তু ক্যালকুলেটর দিয়ে আমরা তো অঙ্কে দিলে এই জিনিসটা খারাপ দেখা যাবে, এমসিকিউতে আমরা ক্যালকুলেটর দিয়ে করব, বাট যদি লিখিত আসে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটর দিয়ে উত্তর বের করে উত্তর মিলাবো আর কি, ক্যালকুলেটর দিয়ে উত্তর মিলাবো। ওকে, তাহলে দুইটা সমীকরণ সমাধান করলে কি পাওয়া যায়, দুটি সমীকরণ সমাধান করলে ছেদবিন্দু পাওয়া যায়, ছেদবিন্দু পাওয়া যায়। তার মানে দুইটা সরল রেখা যদি একটা আর একটার উপর দিয়ে যায়, ওরা যে বিন্দুতে মিলিত হয়েছে সেটাকে বলা হয় ছেদবিন্দু। ওই ছেদবিন্দু কিভাবে বের করব, দুইটা সমীকরণ সমাধান করে। দুইটা সমীকরণ সমাধান করলে কি পাওয়া যায়, ছেদবিন্দু পাওয়া যায়। ওকে, আমাদের দেখো দুইটা রেখা দেওয়া আছে, একটা দেওয়া আছে y ইকুয়ালস টু 3x প্লাস 4 এবং আরেকটা দেওয়া আছে 3x প্লাস y ইকুয়ালস টু 10। বলছে রেখা দ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে দুইটা রেখা আছে, এই একটা রেখা, এই একটা রেখা এবং আরেকটা রেখা, এই যে দুইটা রেখা আছে, একটা রেখার সমীকরণ দেওয়া আছে, মনে করো এটা দেওয়া আছে y ইকুয়ালস টু 3x প্লাস 4, আর এই হলুদ কালার রেখার সমীকরণ দেওয়া আছে 3x প্লাস y ইকুয়ালস টু 10। এখন এই দুইটা সমীকরণের ছেদবিন্দু নির্ণয় করতে বলছে, মানে কোথায় তারা মিলিত হয়েছে। ছেদবিন্দু কিভাবে পাবো, এই দুইটা সমীকরণ সমাধান করলে x আর y এর মান পাবো, সেটাই হবে তার ছেদবিন্দু, সেটাই হবে তার ছেদবিন্দু। ওকে ঠিক আছে, তাহলে আমরা সমাধান করি, কিভাবে করা যায় দেখি। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তো দেখো 1 নং এ y এর মান যদি 2 নং এ বসাই দিই, 1 নং এর y এর মান 2 নং এ বসিয়ে, এক নং এর y এর মান 2 নং এ বসায় দিই। দেখো আমাদের 2 নং সমীকরণ কি আছে, 3x প্লাস y ইকুয়ালস টু হচ্ছে 10। এখন y এর মান যদি এখানে বসাই দিই কেমন আসবে, 3x প্লাস y এর মান কত, 3x প্লাস 4, 3x প্লাস 4 ইকুয়ালস টু হচ্ছে 10। এখান থেকে 6x ইকুয়ালস টু আসবে 6, তাহলে x এর মান কত আসতেছে, 1 আসতেছে। এখন x এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, x এর মান 1 নং এ বসিয়ে। তো 1 নং সমীকরণটা কেমন, y ইকুয়ালস টু 3x প্লাস 4, x এর মান 1 নং এ বসাই দাও, 3 ইন্টু 1 প্লাস 4 কত আসবে, 7। তাহলে x এর মান পাইলা কত, x, y, x এর মান পাইলা 1, y এর মান পাইলা 7, এইটাই তোমার ছেদবিন্দু 1, 7। দুইটা সমীকরণ সমাধান করলে কি পাওয়া যায়, ছেদবিন্দু পাওয়া যায়। এটা তুমি ক্যালকুলেটরে 2 মিনিটে, মানে 2 মিনিট কি 30 সেকেন্ডের ভিতরে করতে পারবা। প্রথমে এখান থেকে মোডে যাবা, মোডে যাওয়ার পর দেখবা যে ইকুয়েশন লেখা আছে 5 নম্বরে ইকুয়েশন। ওকে, তারপরে 1 নাম্বারটা সিলেক্ট করবা, 1 নাম্বার। ওকে, এখন দেখো এখানে সহগ বসানোর জায়গা আসছে। তো ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে, এই সমীকরণগুলোকে এক সাইডে আনতে হবে, সুন্দর মতো সবগুলোকে এক সাইডে এনে সাজাইতে হবে। যেমন 3x মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়ালস টু 0, এই যে সাজাইলাম, এক নাম্বারটাকে সাজাইলাম। 2 নাম্বারটাকে সাজাও, 3x প্লাস ওয়াই মাইনাস 10 ইকুয়ালস টু 0। তো এইভাবে আগে সাজা নিলাম, এখন ক্যালকুলেটরে বসাইলে সুন্দরভাবে আসবে আর কি। ওকে, x এর সহগ কত প্রথম সমীকরণে, 3 বসাই দাও, সমান
ওয়াই এর সহগ কত? -1 বসায় দাও। তারপরে ধ্রুবক পদ কত? 4। ওকে, 1 নং সমীকরণ বসানো শেষ। এবার 2 নং সমীকরণ। 2 নং সমীকরণে x এর সহগ কত? 3। ওয়াই এর সহগ কত? 1 দিলাম। আর ধ্রুবক পদ কত? -10 দিলাম বসায়া। এখন চাপবো। দেখো আমার কি ক্যালকুলেশনে মিস্টেক হয়েছে? তাহলে x এর মান আসছে -1 আর y এর মান আসছে -7। x এর মান আসছে -1 আর y এর মান আসছে -7। এটার একটা কারণ আছে হয়তো, আমি ক্যালকুলেটরে বসাইতে ভুল করছি। খেয়াল করি, দাঁড়াও। 3x - y + 4, 3x + y - 10। আচ্ছা দেখি, আবার বসাই 5 নাম্বার, দেন হচ্ছে 1 নং। তো x এর সহগ হচ্ছে 3 - 1 4, তারপর 3 + 1 -10, -1 -7ই আসতেছে। আমার মনে হয় কোথাও ক্যালকুলেশন মিস্টেক হয়েছে আর কি। দাঁড়াও দেখি, 3x + 4 6x = 6 = 1। দেখো বেশিরভাগ ক্যালকুলেটরে একটা ত্রুটি থাকে, সেটা হচ্ছে এখানে যে ধ্রুবকের মান যে বসাইছি, ধ্রুবকের মান আমি কোথায় এনে বসাইছি? এইখানে এনে বসাইছি, বাম পাশে এনে। তো চাইলে কি আমি এই ধ্রুবকের মান কি এই পাশে আনতে পারতাম না? এই পাশে আনলে কি হইতো? -4 হইতো। আর এটা কত হইতো? +10 হইতো না? ধ্রুবকটা যদি আমি সমান সমানের ডান পাশে আনতাম। আচ্ছা দাঁড়াও, আমি একটু চেক করি যে আসলেই কোথায় সমস্যা হচ্ছে। এই তো সমস্যা খুঁজে বের করতে পারছি। এটা হচ্ছে ক্যালকুলেটরের দুর্বলতা, বুঝছো? ক্যালকুলেটরে কিভাবে সাজাইতে হবে? ক্যালকুলেটরে বসানোর জন্য তোমাকে ধ্রুবক পদটা সমান সমানের ওই পাশে বাহিরে রাখতে হবে। ধ্রুবক পদটা সমান সমানের বাহিরে রাখতে হবে। যেমন দেখো, এটাকে সাজাই। 3x - y + 4 = 0। এই যে +4টাকে এই পাশে রাখা যাবে না, ওটা সমান সমানের ওই পাশে নিয়ে যাবা। +4 সমান সমানের ওই পাশে নিলে -4 হয়ে যাবে। একইভাবে দ্বিতীয় যে সমীকরণটা আছে, 3x + y = 10। তো এইভাবে নিয়ে তারপরে ক্যালকুলেটরে বসাইতে হবে। এটা হচ্ছে ক্যালকুলেটরের দুর্বলতা। একটু ভালো মানের ক্যালকুলেটরে এই দুর্বলতাটা নাই। তো ধ্রুবক পদটা ডান পাশে নিয়ে বসাইলে x এর ভ্যালু আসবে +1 আর y এর মান আসবে +7। তার মানে 30 সেকেন্ডের ভিতরে সলভ করা যায়। তো আমি যখন এমসিকিউ করাবো তখন এগুলা আরো ক্লিয়ার ভাবে দেখাই দিব। তো এইভাবে হচ্ছে দুইটা সমীকরণ সমাধান করে ছেদবিন্দু নির্ণয় করতে হয়। তো এরপরের প্রশ্নটা বলছে তোমাদেরকে যে দেখাও যে এই রেখা এবং এই রেখাদ্বয় পরস্পর ছেদ করে না। তুমি এই দুইটা সমাধান করবা। y - 2x + 4 = 0। আরেকটা দেখবা 3y = 6x + 10 = 0। দেখবা এই দুইজন সমাধান করা যাচ্ছে না, সমাধান হবে না। x আর y এর মান সমাধান করে তুমি বের করতে পারবা না। এর জন্য এদের কোনো ছেদবিন্দু নাই। তার মানে দুইটা রেখা এরকম। দুইটা রেখা যদি এরকম হয়, দুইটা রেখার কি ছেদবিন্দু আছে? কোনো মিলিত বিন্দু আছে? নাই তো। তার মানে তাদের কি সমাধানও নাই, ছেদবিন্দু নেই। সমাধান নেই, ছেদবিন্দুও নেই। তো তুমি দেখাবা যে এটা সমাধান করা সম্ভব না। সমাধান করতে করতে দেখবা যে সমাধান করা যাচ্ছে না, x আর y কাটা চলে যাচ্ছে। তাই এটা কি করবা? একটু ট্রায়াল দিবা আর কি। ওকে, তাহলে নেক্সট ক্লাসে বাকি অংশ করাই দিব। নেক্সট ক্লাসে আশা করি শেষ হয়ে যাবে অধ্যায়টা। নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে। অধ্যায় শেষ হয়ে যাবে। আজকে এই পর্যন্ত রেখে দিই, মাত্র 20 মিনিট পড়াইলাম। কি বলবো, সবাই তো আর জয়েন দিচ্ছে না।